गुड मर्निंग सुंदरबन। आज के सुंदरबन ट्रिप्सের দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পড়েছি আমি আর মিন্টু, হাতে চায়ের কাপ নিয়ে। সকালে ওয়েদারটা দারুণ লাগছে, তার মধ্যে গরম গরম চা, এক্সিলেন্ট। আর বাইরের ভিউটা তো বলার মতন নয়, অপূর্ব। অপূর্ব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা, অপূর্ব সুন্দর। এই পাশে নদী আর এইদিকে গ্রামের রাস্তাটা, সরু রাস্তাটা চলে গেছে, সামনে পুকুর। শীতে হাওয়াটাও দারুণ দিচ্ছে। ও তার মধ্যে একটু কুয়াশা হয়ে রয়েছে, কুয়াশাটা যদি সরে যায় তাহলে ভিউজটা আর একটু সুন্দর হয়ে যাবে। আর সকালবেলার এই যে খেজুরের রস, 20 টাকার খেজুরের রস দিয়ে তোমাদের একটু চারিদিকে একটু ঘুরে দেখাচ্ছি। রাস্তা দিয়ে যেতে যেতে দারুণ ফুল ফুটে রয়েছে এখানে। আর সকাল সকাল উঠে পড়েছি, একটু পরে আমরা বেরিয়ে পড়বো। আজকে দ্বিতীয় দিন, সুন্দরবনের দ্বিতীয় দিনে আজকে বেরিয়ে পড়বো সাইট সিন দেখতে। তার আগে সকালবেলা একটা দিনটি দারুণ লাগছে ওয়েদারটা, আর এই এক্সিলেন্ট লাগছে। চলো একটু হেঁটে হেঁটে দেখে আসি। এ 13 জানুয়ারি 2024 সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। এখন বাজে প্রায় 8:30টার মতন। আমাদের বোট জার্নিটা শুরু হয়ে গেল। আজকে দ্বিতীয় দিনে আমরা যে সমস্ত সাইট সিনগুলো ঘুরবো সেগুলো সবই তোমাদের আজকে ভিডিওতে দেখাবো। আমাদের সঙ্গে থাকা বোট আমাদের ছেড়ে দিয়েছে। আমাদের পাখিরালয় থেকে বোটটা আমাদের ছেড়ে দিল এই মাত্র জাস্ট। চলো আজ ভিডিওটার সাথে থেকো। আমরা এখন সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে চলে এসেছি। এখানে পারমিশন নিয়ে ঢুকতে হবে। সুন্দরবনের পারমিশনের জন্য এখানে ফরেস্টে ঢুকতে গেলে পারমিশন নিতে হয়। সেই পারমিশনের জন্য এতক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। এখন পারমিশন আমরা পেয়ে গেছি, এখন আমরা যাবো ফরেস্টে ঢুকতে। ঠিক আছে দাদা, পারমিশন যাওয়া যাক। কতদূর পর্যন্ত যেতে পারবো? বাংলাদেশকে নিয়ে যাবে? এদিক তো না, বাংলাদেশ। বাংলাদেশই তো 64%। বাংলাদেশে আমার ঢুকতে হলো, বাংলাদেশে এরকম নদীর গা ধরে আমার ঢুকতে হবে। আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি নাকি? জালটা দেওয়া আছে, কারণ যদি বোট ঘাট ধরে কেউ উপরে ওঠে সেগুলো নিষেধ। ও আচ্ছা, এইটা এখন জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, পুরো জঙ্গল। এইখান থেকে সুদর্ণকলি কত দূর? বাহ, জঙ্গলের মধ্যে আমরা ঢুকে পড়লাম। বাদিকে চ্যানেলটার মধ্যে দুপাশে জঙ্গল। সুদর্ণখালিতে চলে এসেছি আমরা এখন। একটা পরিত্যক্ত জাহাজ দেখতে পাচ্ছি সামনে।
আমরা ফরেস্টের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা। আস্তে আস্তে করে চলে আসবেন। এখানে পারমিশনটা দেখানো হচ্ছে, পারমিশনটা দিয়ে দিলে তারপরে আমরা বনদেবী মন। একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের উপর দিয়ে আমরা এখন উঠছি। ফ্রিজ আছে, মৌসুমি আইল্যান্ড, এই তো বকখালি, এখানে আমরা গেলাম। আমরা এইসব সুন্দরবন। সকালের লুচি, ডাল, মিষ্টি, সকালের ভিডিওগুলো আছে। আমরা সামনে ঠিক এই চ্যানেলের ভিতরটা ঢুকে যাব। সামনে যে চ্যানেলটা আছে ঠিক ডান দিকে, এইখান থেকে নৌকাটা ঢুকে যাবে। আমাদের দুটো বডি এক জায়গায় এখন এসে গেছে, একসঙ্গে যাচ্ছে। পাশাপাশি দুটো বোট, একজন ছাড়াছাড়ি হয়ে গেছিল, তাকে আবার নিয়ে নিলাম। এই চাচা চালাই পালিয়ে যাবে দাদা। এখানে চড়া আছে, ওই তো হরিণ, ওই তো কটা আসছে? একটাই। ব্যালেন্সটা ভালো করো, বোটটা পুরো কাট হয়ে। আগে আমরা একটা হরিণ দেখতে পেলাম, ভিডিওটা তোলার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো এসছে। এই জঙ্গলের মধ্যে একটু আগে একটা হরিণ ছিল। মাছ হচ্ছে চলে যাচ্ছে।
আমরা এখন ঠিক পঞ্চমুখী নদীর সামনেই রয়েছি। এখানে 5টা নদী এসে মিলিত হয়েছে, তাই একে পঞ্চমুখী নদী বলা হয়। কুয়াশার জন্য অনেকটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না, কিন্তু এই জায়গাটাই সমুদ্রের মতন লাগছে দেখতে। শোনা যায় এখানে মাঝে মাঝে বাঘ বেরিয়ে আসে এই জঙ্গলের মাথা দিয়ে। কিছুক্ষণ আগে আমরা একটা হরিণ দেখতে পারলাম, দেখা যাক সামনে আবার কি দেখতে পাই। আমরা ধরে মাছও ধরে। সব দিদি ছবি তুলে নিলাম। আমাদের ব্লগে নিয়েছেন, আমাদের এটাই স্মৃতিও থাকবে। হ্যাঁ, না ওরা ব্লগটা সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, কাছে দূরে হ্যাঁ। এটা তো তুলতেই হবে যে একদম জঙ্গলের মধ্যে আমরা চলে এসেছি। আমাদের এটা লঞ্চ। হ্যাঁ, চারা দিয়ে দিয়েছে, এবার খাও। ছবি তুলে নিলাম কিন্তু দোবাকিতে আমরা এসেছি। এখানে নামার জন্য একটা বিশাল চ্যালেঞ্জের মুখে বোটটা পড়েছে। সব নৌকাগুলো একসঙ্গে এসছে, কে কিভাবে নামবে। কয়েকটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টও হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। সামনে বোটের সঙ্গে একটু ধাক্কা লেগে বোটের পিছনটা ভেঙে গেছে, দেখুন নিজে। টুরিস্টের এত ভিড় যে কোন নৌকাটা কখন হবে সেটা কন্ট্রোলই করা খুব চ্যালেঞ্জ হয়ে গেছে। মাথা গরম করো না, মাথা গরম। পড়ে গেলে আর হয়ে যাবে। নিচে আছে, নিচে আছে, হ্যাঁ নিচে আছে। সাংঘাতিক অবস্থা। কান্দির নাম ছিল পেছনে দোবাঙ্কি ক্যাম্প সুন্দরবন। দোবাঙ্কিতে নামতে গিয়ে যে আমাদের অসুবিধার মুখে পড়তে হলো, আর নৌকাগুলো কিভাবে নামছে সেটা একবার দেখুন। খুব প্যাথেটিক অবস্থা। ওঠা নামা করা বহু কষ্টে আমরা, কিন্তু এটা একটা মানে বিশাল অ্যাচিভমেন্ট করেছি। হ্যাঁ বিশাল। আমি লং ফ্রক নিয়ে এসেছি কালকে সিচুয়েশন যেটা আমি তো বারণ করছি এসব পড়ো না। এরকম
চারিদিকে, এর কোনো শেষ মাথা দেখা যাচ্ছে না। এখন দোভাকি ছেড়ে ঝড়খালির দিকে যাচ্ছি, আমাদের সেকেন্ড ডেস্টিনেশন। এখান থেকে যেতে তাও মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগবে, যেটা বললাম। চারিদিকেই জল আর জল। চলো ওখানে গিয়ে দেখা হবে। আমরা এবার ঝড়খালিতে চলে এসেছি, এবার আস্তে আস্তে নামছি ঝড়খালির দিকে। বাবা এত কাদা রয়েছে। ঝড়খালিতে চলে এসেছি। আসতে মা ভিতরে ঢুকতে গেলে এখন টিকিট কাটতে হবে, 30 টাকা টিকিট। দেখা যাক। টিকিট কাটার ব্যবস্থা সুন্দরবন ঝড়খালি। চলো 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 চলো, ও চলো 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 চলো, ওকে থ্যাংক ইউ। ঝড়খালির যে চিড়িয়াখানাটা আছে, এখানে বাঘদের যে একটা সংরক্ষণের ব্যবস্থা আছে, সেখানে একটা ফুলের বাগান আছে, দারুণ দেখতে, সুন্দরভাবে মেনটেন করেছে, পার্কের মতন দেখতে পাচ্ছি। ঝড়খালির অ্যানিম্যাল রিজার্ভ ফরেস্টটা দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মনে হয় এইটাই আমাদের শেষ ডেস্টিনেশন আজকের মতন। এখন আমরা সোজা চলে যাব পাখিরালয়, যেখানে আমাদের গেস্ট হাউস আছে। আর এবার আমরা নৌকার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি। বোটের এখন ইঞ্জিনের তেল শেষ হয়ে গেছে। এখন আমরা আর একটা বোটের থেকে হেল্প নিচ্ছি। এখন রাত্রি বাজে প্রায় 8টা, নদীর প্রায় মাঝখানে আছি। ওই বোটটা থেকে তেল নেওয়ার চেষ্টা করছি, দেখি এরা কি করে।
দিদি আমাদেরকে কাটবে এই তো এই তো 10 মিনিট এখন বসো সবাই বসো, এখনো আসেনি, বসো। বললে হয়, আমার ভোটটা খারাপ হয়ে গেছে তোমার কাছে। না এনারা ভিতরে ছিল, আমরা তো বুঝতে পারিনি। এটা আমরা প্যাসেঞ্জার, আমরা কিছু বুঝতে পারিনি। এবার চিন্তায় পড়ে গেছি, ইঞ্জিনে এখন ঠিক করতে চেষ্টা করছি না। চারিদিকেই অন্ধকার, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তেল নেই। তার একটা বোর্ডের থেকে আমরা হেল্প নিচ্ছি। না না ঠিক আছে। তো করে দিচ্ছি। এটা কিন্তু যে দেখবে না তুমি ভালো মেনিয়ে থাকবে। আর ওইটাই ক্যাপশনে দিতে হবে উপরে, মানে হ্যাঁ, ক্যাপশন ঠিক দিতে হবে। অ্যাকচুয়ালি ভিউ বানাতে ক্যাপশনের উপর। দাদা এর নাম কি আছে? আমার কাছে দূরে। ও কবে কতদিনের জন্য আছে? কালকে চলে যাবে। ও কোথায় আছে জিজ্ঞেস করেন। হ্যাঁ, দিকে ওরা আমরা যে হোটেলে আছি তার থেকে একটু ভিতর দিকে, বলছি ওরা বাচ্চা। একটু ভিতর দিকে 1-2 মিনিটের রাস্তায়। আচ্ছা আচ্ছা। ভাইয়ের সঙ্গে এসছে, ভাইয়ের সঙ্গে এসে 2 ছেলেও এসছে বলো না? না, 2 ছেলের পরীক্ষা হবে, অ্যানুয়াল পরীক্ষা, ওর জন্য তারা আসেনি। মোটামুটি আমাদের বোটটা এখন ফেসে গেছে, নয় তেল নেই, নয় যান্ত্রিক গন্ডগোল, যার জন্যে এখন আমরা এই মাঝ নদীতে আটকে আছি। সবাই মিলে বসে একটু গল্প করছি। নৌকাটা আমাদের ছেড়ে দিয়ে চলে গেল। রাস্তায় আটকে গেছে, যাতায়াতের অসুবিধা হচ্ছে, ওটা ফেলে দিয়ে গেল। ওরা তো কেউ কনফার্ম করলে না, করলে তোমার বলে দেবে। নাম তো এখনো গল্প। আর একটা বোট আসলো আমাদের রেস্কিউ করার জন্য। এই বোটটা এবার আমাদের নিয়ে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে এই বোটটাকে ছেড়ে দেবো। পাশাপাশি অনেকগুলো বোট চলে এসছে। আর কেউ আছে? চলো চলো। চলো চলো চলো। এখানে জমে গেছে বেশি। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার কালকে দেখা হবে।